নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁচা আমে টক ঝাল মিষ্টি মুখরোচক দারুণ স্বাদের লোভনীয় আচার। খুব কম উপকরণে ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই রকম লোভনীয় আচার। তাহলে আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নিন। গরমকালে প্রচুর পরিমাণেই কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আমটা শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে ঝটপট তৈরি করে ফেলুন কাঁচা আমের আচার, আর দীর্ঘদিন সংরক্ষণ করে ফেলুন। এখানে আমি 3টে বড় মাপের আম নিয়েছি। আমের প্রথমে মুখের গাছের অংশটা বেশি করে কেটে বাদ দিয়ে তারপরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে যে আচারের রেসিপিটি শেয়ার করব, এই আচারের রেসিপিতে আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন। কী করে সহজে বানাবেন পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন। আচার খুবই টেস্টি হবে আর অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, খুব সহজে এবং ইনস্ট্যান্ট চটজলদি কম সময়ে বানাতে পারবেন। প্রথমে দেখুন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। যদি আঁটি হয়ে যায় তাহলে খুবই ভালো হবে আচারটা, আর নরম আম হলে আমের আচারটা কিন্তু ঘেঁটে যাবে। তাই যদি আঁটি সমেত আমগুলো নিলে এটা বেশি ভালো হবে। প্রথমে দেখুন আমগুলোকে এইরকম টুকরো টুকরো কেটে নিচ্ছি। এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে নেবেন। আম কাটার পরে কিন্তু আর ধোবেন না। আমের গায়ে যাতে জল না থাকে সেটা খেয়াল রাখবেন। এখন এই আমের টুকরোগুলোকে রেখে দিচ্ছি একটা সাইডে, একটু শুকনো করে নিতে হবে, মোটামুটি ফ্যানের তলায় রেখে দিলেই হবে। আর এখানে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা মৌরি, গোটা পাঁচফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর আচারি মশলা একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিলেই বেশি ভালো হয়। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। প্রথমে দেখুন শুকনো কড়াইতে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে এই রকম কিছুক্ষণ নাড়তে হবে। মশলার কালারটাও দেখবেন বেশ চেঞ্জ হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, তখন মশলাটাকে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কিংবা স্টিল নোড়ায় যেটাই সুবিধা হয় মশলাটাকে গুঁড়ো করে নেবেন। আর যে কোনো আচার বানাতে হলে এই মশলাটা রেডি করে রাখবেন। আপনারা আচারে কিংবা আমের চাটনি বানালে ব্যবহার করবেন, দেখবেন খুবই টেস্টি হবে আর সেন্টটাও দুর্দান্ত হবে। আচারি মশলা একেবারে রেডি হয়ে গেছে। এখন আচার বানানোর পদ্ধতিতে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে 1 চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে কেটে নেওয়া আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে এইরকম আমগুলোকে তেলের মধ্যে একটু ভাজবেন। আমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর আমটা একটু নরম হয়ে আসবে দেখবেন। তখন দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 500 গ্রাম আম আছে, 500 গ্রাম আমের ক্ষেত্রে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে যেহেতু এখানে কোনো রকম লবণ কিংবা হলুদ মাখানো নেই, তার জন্য এখানে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং লবণ এই পর্যায়ে দিয়ে আমগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ দিলাম লবণ। সব কিছু মিশিয়ে নিয়ে এইরকম তেলের মধ্যে কিছুক্ষণ আমগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন আমগুলো বেশ নরম হয়ে আসবে এবং কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তখন সেই পর্যায়ে মিশিয়ে নেবেন চিনি। এখানে স্বাদ বুঝে চিনিটা দিয়ে দিতে হবে। মোটামুটি এখানে আমি 100 গ্রাম চিনি দিলাম। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 100 গ্রাম চিনি দিয়ে এইরকম দেখুন কিছুক্ষণ নাড়তে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এই চিনিগুলো খুব সুন্দর গলে যাবে। দরকার হয় এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু বন্ধ করে রেখে দেবেন। চিনিগুলো গলে যাওয়ার পরে আবার গ্যাসের আঁচটা অন করে দেবেন। দেখুন প্রায় এখানে 2 থেকে 3 মিনিট একটু গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এই রকম দেখুন চিনিটা কিন্তু অনেকটা পাক হয়ে আসছে। এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে আচারি মশলা। প্রথমে অর্ধেকটা আচারি মশলা দেবেন, তারপরে কিছুক্ষণ কষাবেন। তারপর সবশেষে বাদবাকি যে আচারি মশলা থাকবে সেটা সব শেষে দেবেন। তাহলে আচারের টেস্টও দুর্দান্ত হবে আর আচারের ফ্লেভারটাও খুবই সুন্দর লাগবে। এর যে আচারের মশলার যে সেন্টটা তা থাকবে, তার জন্য কিছুটা মশলা সব শেষে দেবেন। বেশিরভাগটা এখানেই দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ কষাবেন। মশলাগুলো ভালোভাবে আমের মধ্যে ঢুকে গেলে এবং সব শেষে দেবেন আরও বাদবাকি আচারি মশলা। এইভাবে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে কিছুক্ষণ কষাতে থাকবেন। দেখবেন বেশ সুন্দর কালারও চলে আসবে আর একেবারে গ্রেভি চলে আসবে। খুব সুন্দর ঘন হয়ে আসবে। দেখুন তেলের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। কিছুটা গ্রেভি এরকম একটি বাটির মধ্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেল আর মশলাটা দেখুন সম্পূর্ণ আলাদা হয়ে আসছে। তাহলেই বুঝতে পারবেন যে আচারটা প্রায় রেডি হয়ে আসছে। আর এই আচার কিছুদিন সংরক্ষণ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আচার যদি বেশি দিন ভালো রাখতে চান তাহলে এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। তাহলেই দেখবেন আচার অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। আচার নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই।
আচারের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে, অর্থাৎ আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিলাম বাদবাকি আচারি মশলা, যে আচারি মশলাটা বাদবাকি রেডি করে নিয়েছিলাম তার বাদবাকিটা অর্থাৎ সব শেষে দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আচার দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের ইনস্ট্যান্ট আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন কম সময়ে কাঁচা আমের আচার। আচার প্রথমে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে। এইভাবেই বানিয়ে ফেলুন টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের আচার। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।